নমস্কার। আজ আলোচনা করব সম্পূর্ণ জুলাই 2026 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকবে। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন, কোন কোন দিনগুলো আপনাদের জন্য একটু অশুভ থাকবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। কুম্ভ রাশির মানুষেরা আছেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সম্পূর্ণ জুলাই মাসে একটু কিন্তু সিরিয়াস থাকতেই হবে। মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে ছোটোখাটো ভোগান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রবলেম যাদের আগে থেকেই রয়েছে, তারা কিন্তু একদমই অবহেলা করবেন না। পরিবার কেমন থাকবে? দেখুন, পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। সেকেন্ড হাউসে আপনাদের কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। যাদের পার্সোনাল বাচ্চাতে শনিদেব খুব ভালো অবস্থায় আছেন, তাদের কিন্তু পারিবারিক দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে যাদের পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান খারাপ আছে, শনিদেব রেট্রোগেট আছেন, অথবা শনিদেব যাদের পার্সোনাল বাচ্চাতে শত্রু ক্ষেত্রীয় আছেন, পরিবারের মানুষদের সাথে তাদের কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, মনোমালিন্য অথবা ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই থাকবে। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। অর্থের জায়গাটা কেমন থাকবে? দেখুন, অর্থের জায়গাটা আপনাদের মোটের উপরে ভালো হতে দেখা যাবে। খরচ কম বেশি অবশ্যই হবে। সেভিংস করার মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, তবে সেভিংস করতে কিন্তু এখনও আপনাদের একটু সমস্যা হবে। এখানে দেখুন, মিড জুলাইয়ের পরবর্তী সময়ে তবুও সেভিংস আপনি করতে পারবেন। তবে আবারও বলছি, এই যে সময়টা চলছে, এই সময়ে সেভিংস করতে আপনাদের একটু সমস্যা হবে। এমনও কখনো কখনো হতে পারে যে ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে। আপনাদের এডুকেশনের জায়গাটা কেমন থাকবে? দেখুন, পড়াশোনা কিন্তু ভালো থাকবে। পড়াশোনা নিয়ে বিদ্যার্থীদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। পড়াশোনাতে মনোযোগ বাড়তে দেখা যাবে। এডুকেশনাল কোনো ডিসিশন যদি আপনি নিতে চান, অবশ্যই নিতে পারেন। একই সাথে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসতে চাইছেন, কোনো এক্সাম যাতে রয়েছে, আর বিশেষ করে চাকরির কোনো পরীক্ষা যাতে রয়েছে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে আপনাদের রাশিতে বর্তমানে 7.5 যেহেতু চলছে, পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল আপনাদের প্রাপ্তি হবে। ভাগ্যের দোহাই দিয়ে যারা বসে আছেন, আপনাদের জন্য কিন্তু সফলতা প্রাপ্তি অত্যন্ত বাধা হয়ে দাঁড়াবে। আপনাদের রিলেশনের জায়গাটা কেমন থাকবে? দেখুন, রিলেশন নিয়েও আপনাদের একটু সিরিয়াস থাকতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটির জায়গা তৈরি হবে। আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার একটু বেশি থাকতে পারে। আপনাকে নিয়ে তার মধ্যে কিছু কমপ্লেন থাকতে পারে। তো ছোটোখাটো প্রবলেমগুলোকে সাথে সাথে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ছোটোখাটো প্রবলেম যাতে আপনাদের রিলেশনে বাধার কারণ না হয়ে দাঁড়ায়, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে এখানে ব্রেকআপ হয়ে যাওয়ার মতো অতটাও খারাপ পরিস্থিতি কখনোই তৈরি হবে না। একই সাথে দেখুন, সন্তান পক্ষ কেমন থাকবে? দেখুন, সন্তান পক্ষ আপনাদের মোটের উপরে ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, অবশ্যই করতে পারেন। তবে সন্তানের কারণেও কিন্তু খরচ আপনাদের বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে যারা ভুগছেন, তারা কিন্তু আশার আলো দেখতে পারেন। তো সন্তান পক্ষ আপনাদের মোটের উপরে মোটামুটি থাকবে। দাম্পত্য জীবন কেমন থাকবে? দাম্পত্য জীবন আপনাদের ভালো হতে দেখা যাবে। দাম্পত্য জীবনে যদিও আপনাদের ছোটোখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন রয়েছে, আপনার যিনি পার্টনার আছেন তার মুড সবসময় ভালো না থাকতে পারে। স্বাস্থ্য নিয়ে অথবা কেরিয়ার নিয়ে তার মধ্যে মানসিক প্রেশার আপনি লক্ষ্য করতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা করবেন। তবে দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের মুডের উপরে ভালোই থাকবে। ভাগ্যস্থান কেমন থাকবে? দেখুন, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। যতই 7.5 চলুক না কেন, আপনি ভাগ্যের দিক থেকে সাপোর্ট পাবেন, আর যার জন্য আপনাদের জীবনের অনেক সমস্যা সমাধান হতে দেখা যাবে। তবে যতদিন 7.5 না কাটছে, আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি শনিদেবের অবস্থান খুবই খারাপ থাকে, সেক্ষেত্রে পার্সোনাল বার্থ চার্ট বিচার করিয়ে নিয়ে তবেই যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন, আর সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এই সময়ের মধ্যে কোনো শেয়ার মার্কেট, কোনো স্টক মার্কেট, বড় কোনো ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে করবেন। বাবা মায়ের সাথে অকারণ তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। একই সাথে তাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারে যদি বয়স্ক কোনো মানুষজন থাকে,
তাদের সাথেও অকারণ কোনো ঝামেলাতে জড়াতে যাবেন না। আর পারিবারিক দিক থেকে অকারণ কোনো বিষয়ে মাথা গলাতে যাবেন না। আপনি জুলাই মাসে যত নির্ঝঞ্ঝাট থাকতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। লং ট্রাভেল কিংবা স্পিরিচুয়াল ট্রাভেলের প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্য 70% সাপোর্ট অবশ্যই থাকবে। তবে কোনো বিষয় নিয়ে বাধা বিপত্তি আসতে পারে যদি আপনার পার্সোনাল বাচ্চাতে কিছু প্রবলেম থাকে। একই সাথে আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনাদের ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, সেটা আপনি নিশ্চিতভাবেই করতে পারেন। আপনাদের কর্মজীবন কেমন থাকবে? দেখুন, কর্মজীবনে সাড়ে যতদিন না কাটছে ততদিন কর্মজীবন নিয়ে কিন্তু প্রেশার, হেডেক অবশ্যই থাকবে। আপনাকে দায়িত্ব বেশি নিতে হবে, কাজের প্রেশার আপনাদের বেশি থাকতে পারে। আপনি আপনার পর্যাপ্ত পরিশ্রম করার পরেও তার সুনাম সম্মান ততটা পরিমাণ অর্জন করতে আপনাদের সমস্যা হতে পারে। তো এই সময় আপনি পরিশ্রম করে যান। সাড়ে প্রায় শেষ হতে চলেছে। তো সাড়ে শেষ হওয়ার পরে এর ফলগুলো কিন্তু আপনি পেতে শুরু করবেন। যতদিন সাড়ে চলছে ততদিন মুখ বুঝে পরিশ্রম করে যান। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, সেই কাজের প্রতি দায়িত্বশীল থাকার চেষ্টা করুন। যে দায়িত্ব আসছে সেটাকে ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করুন, কারণ সাড়ে চলার পরে এর ফলগুলো আপনি অবশ্যই পেতে শুরু করবেন। তবে সাড়ে যতদিন চলছে, কাজের প্রেশার, হেডেক কিংবা কাজ পরিবর্তন করার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। কর্মজীবনের যে কোনো সিদ্ধান্ত, কিছু পরিবর্তন যদি করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই পরিবর্তন করবেন। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। আপনার সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল অবশ্যই করতে পারবেন। শুধু পরিশ্রম করে যান, তার ফল আপনি অবশ্যই পাবেন। আপনাদের ব্যবসার জায়গাটা কেমন থাকবে? দেখুন, ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসাতে কিছু সময়ের জন্য যদিও সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে একটু আপ অ্যান্ড ডাউন দেখা দিতে পারে, তবে ব্যবসা কিন্তু মোটের উপরে ভালোই চলবে। তবে পার্টনারশিপ যারা করেন, ডিল ইনকামের সাথে যারা যুক্ত আছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। একই সাথে 7 জুলাইয়ের পরবর্তী সময়ে পুরনো কোনো পরিকল্পনা পুনরায় বিবেচনা করার সময় আসতে পারে। 26 জুলাইয়ের পরবর্তী সময়ে আপনার দায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হতে পারে, কিছু পরিবর্তনও করতে হতে পারে। 29 জুলাইয়ের পরবর্তী সময় থেকে আবেগ এবং গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত সংযমের সাথে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া দেখুন, সম্পূর্ণ জুলাই মাসে যতদিন সাড়ে শেষ না হচ্ছে, শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রেম ভ্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। শনিবার করে কোনো অসহায় মানুষ, আপনার থেকে যাদের লেভেল নিচু আছে, তাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করতে পারেন। কাককে কিংবা রাস্তার কুকুরকে শনিবার করে কিছু খাবার দিন। আপনাদের জীবনের যে কোনো বাধা বিপত্তিগুলো অবশ্যই কাটতে দেখা যাবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।